তুমি এখন দেখতে পাচ্ছ তোমার বরকে সবাই মিলে কিভাবে ট্রিট করছে, কোথায় তুমি সেই মুহূর্তে তাকে প্রোটেক্ট করবে না তুমি হাসছো। তুমি দেখতে পাচ্ছ না সবাই তার মাথায় হাত বুলিয়ে তার সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আরে কি সরল সাদাসিধে ভাই আমার, ওর মাথায় হাত বোলালেই না কেউ সব দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ও নাকি মাথায় হাত বোলানোর ছেলে। আচ্ছা তুমিও এত কিপটে কেন? কিপটে? আচ্ছা দাদা ভাই আর দিদি ভাই একদিন একটু মজা করে খেতে চেয়েছে, এতবার বলতেই বা হবে কেন তোমাকে? তুমি একেবারে হ্যাঁ বলে দিতে পারছো না? আরে বাবা, লাভলি লাভলি। হ্যাঁ, আবার কি, এই না হলে আমার বোন। হ্যাঁ একেই না কলিযুগ বলে, বুঝলে তো? ঠিক সময় পাল্টি মেরে দিল। ছাড় বলছি। আরে তুই ছাড় বলছি। ছাড় না, আমি শোনা দেখো না এখানে। আরে কি আশ্চর্য ব্যাপার। আরে কি হচ্ছে এখানে? কি হচ্ছে? কনস্পিরেসি? আমাকে বাদ দিয়ে সব শুরু হয়ে গেল তো? না আমি কোনো কনস্পিরেসির মধ্যে নেই। দেখছিস তো আমাকে জোর করে ধরে নিয়ে এলো, বলছি আসবো না, বলে এখানে নাকি কি দরকারি কথাবার্তা হচ্ছে আমাকে। আরে দরকারি কথা আছে তো, কি? এতটাই দরকারি যে আমি অদ্রিজা আর অর্ণাকেও ডেকে পাঠিয়েছি। পিকলুদা, তুই অদ্রিজাকে ডেকে পাঠিয়েছিস? মানে তুই? হ্যাঁ কি? হ্যাঁ আমি তো। তোর কি হলো রে পিকলু? কি হয়েছে তোর? আসলে আজকে ওই রোমান্টিক গান টান শুনেছে তো, সেই জন্য বোধহয় একটু নরম হয়ে আছে মনটা, তাই না রে পিকলু? বুঝতে পেরেছি, এই সমস্ত বদমাইশি করার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়েছে না? আমি সাক্ষী থাকবো তোমাদের বদমাইশি না? আমি কিছুতেই আসতে চাইনি, জানিস? জোর করে আমাকে ডেকে আনলো, এখনো চেস পর্যন্ত করিনি। ওটা পাজি কোথা করে। এই ছোট মাসি দাঁড়াও না প্লিজ প্লিজ, তুমি এরকম করছো কেন? আচ্ছা কোনো দরকার না থাকলে তোমার পিকলু কখনো তোমাকে এখানে নিয়ে আসবে? হ্যাঁ ডাকছিলি? হ্যাঁ, কেন আসতে খুব অসুবিধা হলো নাকি? আরে না, অদ্রিজার ঘুম পেয়ে গিয়েছিল তো তাই জন্য। ও আচ্ছা, তাহলে অদ্রিজার ঘুম পায়? মানে আমার ঘুম পাবে না কেন? না, দিনের শেষে কাজ শেষ হলে আমাদের সবার ঘুম পায়, আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু তোমার তো কাজ শেষ হয়ে যাওয়ার পরেও অন্য অনেক কাজ থাকে। তুমি কি বলছো সেটা ঠিক বুঝতে পারলাম না পিকলুদা। না অদ্রিজা, ও বলছে যে তুমি তো রাজ্যে গিয়ে লেখাপড়া করো কিনা, সেটাই ও বলছে আর কি। মেঘলা বোন, কেমন আছিস এখন তুই? ও ভালো আছে, আর ভালো থাকবেই না কেন বলো তো? ডাক্তার দেখাচ্ছে, চিকিৎসা হচ্ছে, ভালো আছে। আর ও গান গাওয়া শুনে বুঝতে পারোনি ও কতটা ভালো আছে? কথাটা আমি আমার বোনকে জিজ্ঞেস করেছি পিকলুদা। হ্যাঁ, কিন্তু উত্তরটা আমি দিলাম। কারণ তোমার বোন এখনো সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে শেখেনি, তাই। আমি তোমার কথাটা ঠিক বুঝলাম না। আচ্ছা অদ্রিজা, তুমি তো বাই এনি চান্স ডাক্তার নও, তাই তো? তাহলে তুমি মেঘলার গ্রিন রুমে সবার আড়ালে
ওকে ওষুধ খাওয়াতে গিয়েছিলে কেন বলো? আর কার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়াতে গিয়েছিলে? আর কি ওষুধই বা খাইয়েছিলে? মাই গড, আমি ওকে কি ওষুধ খাইয়েছি? মানে আমি ওকে যেই ওষুধটা খাইয়েছি ওটাও বরাবর খায়। তুমি ওকেই জিজ্ঞাসা করো না, ওখানে তো মিষ্টুও ছিল, মিষ্টুকে জিজ্ঞাসা করো আমি ওকে কি ওষুধ খাইয়েছি। আচ্ছা পিকলুদা, তুই ওকে এরকম ভাবে কেন বলছিস? আমরা একসাথে ওষুধের দোকানে গেলাম, তারপর ওষুধটা কিনলাম, ও গিয়ে গ্রিন রুমে ওষুধটা দিল, আমি ওর সঙ্গে ছিলাম। পিকলুদা, আমি বরাবর যে ওষুধটা খাই দিদিভাই আমায় সেই ওষুধই দিয়েছে। তা প্রপার মেডিসিন যখন পড়লো তোমার গলাটা ঠিক হলো না কেন মেঘলা? আমার মনে হয় এটা হতে পারে যে ওষুধটা হয়তো কাজ করতে একটু সময় নিয়েছে। সেটা ঠিক হতে পারে না দাদা ভাই। আমি জানি না অদ্রিজা মেঘলাকে ঠিক কি ওষুধ দিয়েছে, তবে মেঘলা আমাকে যে ওষুধের কথা বলেছে সেটা যদি ওই একই ওষুধ হয় তাহলে সে ওষুধ তো আমিও তারপরে ওকে দিয়েছি। একটা মেডিসিন তাড়াতাড়ি কাজ করতে পারে বা অনেক সময় হয়তো কাজ করে না, তবে সে মেডিসিনটার অ্যাডভার্স এফেক্ট হওয়ার তো কথা নয়। তাহলে গলাটা চোখ হলো কি করে? এইবার আমার আসল কারসাজিটা ধরে ফেলবে না তো? না, আমি বুঝতে পারছি না যে এটা নিয়ে এখন এত আলোচনা করার কি আছে। ব্যাপারটা তো মিটে গেছে, মেঘলা তো অত ভালো করে গান গেয়ে দিয়েছে। ছোট মাসি, আজকে আমার মনে অনেকগুলো প্রশ্ন এসছে, আর সেই প্রশ্নের উত্তর আমি আজকেই চাই, নাহলে মেঘলাকে ভবিষ্যতে এরকম বড় বড় বিপদের মধ্যে পড়তে হবে। আমি তোমার কথা বুঝতে পারছি না পিকলুদা। বাই এনি চান্স তুমি কি আমাকে অ্যাকিউজ করতে চাইছো? করার কথা নয় বলছো? একেবারেই করার কথা নয়, কারণ আমি ডাক্তার নই বলে আমি কিন্তু মেঘলাকে যেই সেই ওষুধ খাইয়ে দিইনি। মেঘলা বরাবর গলা চোট হলে যেই ওষুধটা খায় আমি ওকে সেই ওষুধটাই খাইয়েছি, এবং পরে কিন্তু অনুরাগ গিয়ে ওকে সেই ওষুধটাই খাইয়ে দিয়েছে। আমি একটা কথা বলবো, আমার মনে হয় দিদিভাই তাড়াহুড়ো করে আমাকে ঠান্ডা জলটা খাইয়ে দিয়েছিল বলেই আমার গলাটা চোখড হয়ে গেছিল। কি বলছো তুমি? তুমি ওকে ঠান্ডা জল খাইয়েছো কেন? আসলে তখন খুব দেরি হয়ে গিয়েছিল, ওদিকে প্রোগ্রামের অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গিয়েছিল, আর হাতের কাছে অন্য কোনো জল ছিল না, তাই যে জলটা আমি কিনে এনেছিলাম ওষুধের দোকান থেকে আমি সেটা দিয়েই ওকে। এক সেকেন্ড, তাই আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে এটা এক্স্যাক্টলি ঘটলো কি করে। তা অদ্রিজা, তুমি যখন এত কিছু জানো, এত কিছু বোঝো, তখন একটা মেয়ের গলার কন্ডিশন এরকম হওয়া সত্ত্বেও তাকে তুমি ঠান্ডা জল খাওয়ালে কি করে? অনুরাগ, আমার না তখন মাথা কাজ করছিল না জানো, আমি খালি এটা ভাবছিলাম যে ওকে সুস্থ করে কিভাবে স্টেজে পাঠানো যায়, তাই তাড়াহুড়ো করে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি আমি। আর আমি এই তাড়াহুড়োর মধ্যে না আমি এইটুকু ভুল করে ফেলেছি, বিশেষ করে একদম আমার মাথা কাজ করছিল না তখন। আমরা সৌজন্য দেখিয়েছি, ঠিক আছে?
কিন্তু সৌজন্য দেখানো মানে তো এই নয় যে দিনের পর দিন একটা মেয়ে ক্ষতির শিকার হতে থাকবে। এটাকে তো এক না এক সময় থামাতেই হয়। এই কথাগুলোই বলার ছিল আমার আজকে। পিছে